নমস্কার বন্ধুরা, আমি পাওয়ারলিও অটোমোবাইল চ্যানেল থেকে পার্থ। আপনাদেরকে আজকে আমি দেখাবো এসপি সাইনের ইঞ্জিন কী কী জিনিস চেঞ্জ করলে ইঞ্জিনটি একদম পুনরায় একদম নতুন হয়ে যায়। দেখুন আমরা কী কী চেঞ্জ করছি গাড়িটায়। দেখুন বিগিনের দুপাশের বিয়ারিং চেঞ্জ করলাম, কানেক্টারটা চেঞ্জ করেছি। এই দেখুন পুরনো কানেক্টারটা চেঞ্জ করেছি। এই দেখুন পুরনো বিয়ারিং এর সঙ্গে চেঞ্জ করছি। এই দেখুন সিলিন্ডারের পিস্টনটা চেঞ্জ করছি, হাউজিংটার কাজ করিয়ে নিয়ে এসেছি। দুখানা চেন গাইড ফেলবো। এই দেখুন অরিজিনাল প্যাকিং। এই দেখুন ক্লাচ প্লেট। এইটা হলো এয়ার ফিল্টার। এইটা হলো রকার, নতুন রকার দিচ্ছি। দেখুন দাদা, নতুন রকারের আপনি দামটা দেখে নিন দাদা। নতুন রকারের স্টিল প্লেট পাল্টাচ্ছি। টাইমিং চেন নতুন দিচ্ছি দাদা, ওবি কোম্পানির। জেবিডি প্রিমিয়ামটাও পর্যন্ত পাল্টালাম। এর সঙ্গে মোবিলটা নতুন দেব। হেডের দেখুন দুখানা ভ্যালভ পাল্টেছি, দুখানা গাইড পাল্টেছি। এই দেখুন দুখানা ভ্যালভ নতুন, এগুলো পাল্টেছি। এবার আমরা ইঞ্জিনটা আপনাদেরকে বসিয়ে দেখাচ্ছি কিভাবে ইঞ্জিনটা সেট আপ করবো। দেখুন বন্ধুরা, এবারে আমরা গিয়ার বক্সটাকে বসিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা গিয়ারটা বসিয়ে নিলাম। দেখুন এটা নিউট্রাল, দেখুন এটা ফার্স্ট গিয়ার, এটা সেকেন্ড, এটা থার্ড গিয়ার, নিউট্রাল। এবার বন্ধুরা আমরা বিগিনটা বসাবো। এই দেখুন আমরা এবার বিগিনটা বসাচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমরা বিগিনটা বসিয়ে নিলাম। বিগিনটা আমাদের বসে গেল। এবার নিউট্রাল সুইচটা, স্প্রিং এবং পাত্তিটা বসিয়ে দিলাম। দেখুন এখানে নিউট্রাল সুইচের পাত্তিটা এবং স্প্রিংটা বসিয়ে নিতে হবে। যেহেতু এই সাইনের কোনো প্যাকিং মিডিলে থাকে না, এখানে আমাদের ভালো করে আঠা দিয়ে পেস্টিং করে বসাতে হবে। এবার আমরা আঠাটা লাগাচ্ছি, পেস্টিং করে বসিয়ে দেবো পুরো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের দুপাশেই চেম্বারে আঠা দেওয়া হয়ে গেল। এবার আমরা দেখুন এই ওয়াশার দুটো আপনাদেরকে চেক করে নিতে হবে। ওয়াশার দুটো দেখে নিলেন। এবারে আস্তে করে জাস্ট ইঞ্জিনটা রাখুন, হালকা ঠোকা দিলে ইঞ্জিনটা আপনাদের সেট আপ হয়ে যাবে। এবার দেখুন নাটগুলোকে আমরা টাইট মেরে নিচ্ছি। পুরো ইঞ্জিনটা আমাদের বসানো হয়ে গেল। গিয়ার বক্সটা এবং সব কম্পোনেন্টগুলো বসিয়ে নিলাম। এবারে আমরা এগুলোকে টাইট করছি। দেখুন দেখুন বন্ধুরা, এটাকে বিগিনটাকে লক করবে। আমরা এই তিনটে নাটে এটাকে লক করেছি। এইটা এবার বিগিন লকটাকে বসানো হচ্ছে। বসাও বাবা। দেখুন বিগিন লকটা করে দিলাম। দেখুন বন্ধুরা, আমরা অরিজিনাল প্যাকিং ইউজ করব, যাতে কোনো রকমভাবে তেল মিসিং না হয়। দেখুন অরিজিনাল প্যাকিং আমরা বসাচ্ছি। এবার আমরা পিস্টনটা বসাবো। নতুন পিস্টনটা বসাবো আমরা। এবার বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা পিস্টনটা গলিয়ে নিলাম, পিস্টনের লকগুলো মেরে দিলাম। এই দেখুন
ফাস্টনার লক করে দেওয়া হলো। এবার আমরা সিলিন্ডারটা বসিয়ে নিচ্ছি। দেখুন হালকা করে মোবিল দিয়ে লুব্রিকেন্ট করে নিলাম। এবারে দেখুন আমরা বসিয়ে নিচ্ছি। বন্ধুরা যেরকম আমি বললাম, দেখুন পিস্টনটা আমি গলিয়ে নিয়েছি সিলিন্ডারের ভিতরে। এবার দেখুন সিলিন্ডারটা আস্তে করে নামিয়ে দিলাম। দেখুন সিলিন্ডারটা আমাদের বসে গেল। বন্ধুরা দেখে নিন, এই জিনিসগুলো আমাদের খারাপ হয়েছিল। প্রথমে আমি বলেছিলাম রকারটা চেঞ্জ করবো। দেখুন এই রকারগুলো খারাপ হয়ে গেছে। এর জন্য এই দেখুন এই ক্যাম্পস্যাপটা এ করবো, ক্যাম্পস্যাপটার সঙ্গে এই রকারটাও এ করবো। বন্ধুরা দেখুন অরিজিনাল রকার আমরা পাল্টাচ্ছি এবং রকার পিনটাও পাল্টাচ্ছি। রকার পিনটা দেখো বাবাই, এই দেখুন রকার পিন দুটো নতুন দিলাম। এই দেখুন দুটো রকারও নতুন দিলাম। এই দেখুন পুরনো রকারটা। দেখুন আমরা আবার নতুন করে রকারটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমরা বসিয়ে এটাকে দেখুন বন্ধুরা নতুন টাইমিং চেনটা পরিয়ে নিলাম। দেখুন এবার আমরা হেডটাকে বসাবো। তার আগে বসিয়ে নেব চেন গাইডটিকে। দুখানা অরিজিনাল চেন গাইড লাগালাম। দেখুন বন্ধুরা আমরা পুনরায় হেডটাকে বসিয়ে নিলাম এবং ক্যাম্পসেপ এবং রকার পিন এই তিনটে অংশকেই হেডে পাল্টালাম যাতে গাড়িটার আওয়াজ সুন্দর হয়। এবার আমরা টাইমিং করার পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। নাটগুলো কষে নিলাম। বন্ধুরা এবার দেখুন আমরা টাইমিংটা করে দিয়েছি। এই দেখুন টাইমিং, ইঞ্জিনের হেড এবং ম্যাগনেট টাইমিং করে দিলাম। হ্যাঁ দেখুন আমরা পেস্টিং করে যে বসিয়েছি ইঞ্জিনটা আর বোঝা যাচ্ছে না যে খোলা হয়েছিল কি না। এবার আমরা ক্লাচের দিকের কাজটা করছি। দেখুন এদিকে হেডের কাজ হয়ে গেল। এবার আমরা এদিকে ক্লাচের কাজটা করছি। এবার দেখে নিন।